হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন তো ঠান্ডার সিজন চলছে, তো ঠান্ডার সিজনে একটা মজাদার রেসিপি আজকে হতে চলেছে। আর আজকে যে মজাদার রেসিপিটা আমি করব তার মধ্যে কিন্তু বেগুন পোড়া একদম কম্পালসারি। তো দেখো আমি বেগুন পোড়াতে দিয়ে দিয়েছি। এখন যেহেতু শীতকাল, তো বড় সাইজের এখন বেগুন পাওয়া যায়, তো একটা আমি বড় সাইজের বেগুন পোড়াতে দিয়ে দিয়েছি। আর আজকে যে রেসিপিটা করব তার মধ্যে চাই ছাতু। তো আমি 250 মতো ছাতু নিয়ে নিয়েছি। আর ছাতুর মধ্যে যেসব আমি মশলা মিক্স করব সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে রসুন কুচি, আর আছে পেঁয়াজ কুচি, আর আছে জোয়ান, কালো জিরে, আর ধনে পাতা, তার সাথে একদম মাস্ট লেবুটা কিন্তু চাই। তো তোমাদের বলে দিই যে রেসিপিটা আজকে করব, সেই রেসিপিটার নাম হচ্ছে লিটি চোখা। তো এটা ঝাড়খণ্ডের একটা ফেমাস খাবার লিটি চোখা। আর এখন যেহেতু খুব বেশি ঠান্ডা পড়ে গেছে সব জায়গায়, তো ভাবলাম চলো আজকে রেসিপিটা করা যাক, আর তোমাদের সাথে শেয়ারও করা হবে, আর আমাদের একদম গরমা গরম লিটি চোখা খাওয়াও হবে। তো দেখো আমি ছাতুর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, তার সাথে আছে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, আর বেশি করে লাগবে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেন ছাতুর থেকে হালকা হালকা ঝাঁঝ উঠে। আর যে মশলাগুলো তোমাদের দেখালাম সেই মশলাগুলো আমি এখানে সব দিয়ে দিচ্ছি ছাতুটার মধ্যে। আর সব শেষে দিয়ে দেবো যে লেবুটা আমি কেটে রেখেছিলাম, আধটা লেবু দেবো। তো লেবুর রসটা দেখো আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আর লেবুটা কিন্তু দিতেই হবে, মানে যেন মশলাটা হালকা হালকা টক হয় খেতে। তো একটা লেবু আমি দিইনি, যেহেতু ছাতুর পরিমাণটা কম আছে, তো আমি আধটাই লেবু দিলাম। তো এরপরে মশলাটা আমি খুব ভালো করে মেখে নেবো। তো ছাতুটা 5 থেকে 10 মিনিট একটু টাইম নিয়েই মাখতে হবে, যেন যেসব মশলাগুলো আমি দিয়েছি যেন ভালোভাবে মশলাগুলো মাখা হয়। আর যেহেতু সর্ষের তেল দিয়েছি, তো ছাতুর কালারটা দেখো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, হালকা হলুদ কালারে চলে এসছে। তো এইদিকে আমার বেগুন পোড়া প্রায় হয়ে এসছে। আর বেগুনটা আমার পুরানো হয়ে গেছে, আর খুব ভালোভাবে বেগুনটা আমি ছাড়িয়েও নিয়েছি। আর এইদিকে একটা বড় সাইজের টমেটো পুড়িয়েছিলাম, তো টমেটোটা আমি বেগুনের মধ্যে দেবো না, টমেটোটা আলাদাভাবে টমেটো চাটনি হবে। তো টমেটো চাটনিটা একটু আলাদা হবে। তো চলো আগে দেখে নিই কী কী মশলা আমি বেগুনে আর টমেটোতে অ্যাড করব। তো এখানে আছে কিছুটা ধনেপাতা কুচি, আর আছে কিছুটা রসুন কুচি, আর আছে কিছুটা পেঁয়াজ কুচি, আর 2-4 দানা আছে লঙ্কা কুচি। তো আমাদের বাড়িতে যেহেতু ঝাল খেতে সেভাবে কেউ পছন্দ করে না, তো আমি লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম, তোমরা চাইলে এর থেকে বেশি লঙ্কা দিতে পারো। তো আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম নুন, আর টমেটোর মধ্যেও দিয়ে দিলাম নুন। তো এরপরে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো। আর বেগুনে একটু সর্ষের তেলটা আমি বেশিই দিচ্ছি, কারণ বেগুন পোড়াতে একটু সর্ষের তেল বেশি দিলে খেতে বেশ ভালোই লাগে। আর আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আর তোমাদের আগেই বললাম টমেটোর মধ্যে স্পেশালভাবে কিছুই পড়বে না, স্পেশাল বলতে পড়বে রসুন কুচি। কারণ লিটি চোখাতে এই টমেটোর মাখার মধ্যে যদি রসুন কুচি দেওয়া হয় তার ফ্লেভার একটা আলাদা আসে, এবং সেই ফ্লেভারটা লিটি চোখার মধ্যে খেতে বেশি ভালো লাগে। আর বাকি যে মশলাগুলো দেখলে সেটা আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু বেগুনের মধ্যে আমি এখানে রসুন কুচি অ্যাড করছি না, শুধু আমি এখানে টমেটো চাটনির মধ্যে রসুনটা আমি অ্যাড করেছি। তো দুটো দেখো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো চলো আমি মশলাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ছাতুর যে মশলাটা আমি করে রেখেছিলাম। আর আটাটাও আমি আধ ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম, কারণ যদি আগে থেকে একটু আটাটা মেখে রাখা হয় তো লিচিটা করার পর নরম হবে, খেতে ভালো লাগবে। আর এইভাবে গোল গোল করে বানাতে হবে। তো প্রথমে আমি মাঝারি সাইজের একটা আটার লেচি নেব, একদম বড় সাইজের সেটা না, মাঝারি সাইজের এই সাইজের। তো এটাকে আমি বাটির মতো করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে ছাতু দেবো, কারণ বেশি পরিমাণে ছাতু দিলে হয়তো ফেটে যেতে পারে। তো অল্প পরিমাণে ছাতু দিচ্ছি। তো এইভাবে গোল গোল করে নিয়ে ছাতুটা ভিতরের মধ্যে দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে, যেন খুলে না যায়। আর আজকে আমি লিটি কিন্তু ঘুঁটের ছায় বানাবো না, লিটি কিন্তু অ্যাকচুয়ালি ঘুঁটের ছাই হয়। তো যেহেতু আমাদের এখানে ঘুঁটে সেভাবে পাওয়া যায় না, আর আমি সত্যি কথা বলতে ঘুঁটের ছায় বানাতেও জানি না। তো আমি যখনই লিটি বানাই আমি এই ফ্রাই প্যানটাতেই বানাই, আর এই ফ্রাই প্যানটাতে লিটি খুব সুন্দরভাবে হয় এবং জলদি হয়ে যায়, আর ভিতরে কিন্তু এতটুকু কাঁচা থাকবে না। কিন্তু আঁচটা মানে একদম সিম করে দিতে হবে, যেন জোরে না থাকে, কারণ জোরে থাকলে হয়তো উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো তোমরাও এরকম ফ্রাই প্যান কিন্তু ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে, এটা লিটি করার জন্য খুবই ভালো। লিটিও করতে পারো, বা আর সুজির যে ইডলি হয় সেটাও এর মধ্যে করতে পারো। আমি সুজির ইডলিও এর মধ্যে করে দেখেছি, খুবই ভালো হয়। তো প্রথমে আমি হালকাভাবে ব্রাশ করে তেল লাগিয়ে নিলাম। তো এরপরে যে লিটিটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, আর একদম আমি গ্যাসের আঁচ একদম সিম করে দিয়েছি। তো চলো 5 মিনিট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো দেখো আমার লিটি মোটামুটি হয়ে গেছে। তো আমি উল্টো দিকটা পাল্টিয়ে দিচ্ছি, কারণ ভিতর দিকটা হয়ে গেছে, তো উপর দিকটা আরেকবার পাল্টাতে হবে। আর এই ফ্রাই প্যানটার মধ্যে করলে কিন্তু একদমই টাইম লাগে না, জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যায়। কিন্তু গ্যাসের যে আঁচটা সেটা একদম সিম করে দিতে হবে, সিম করে ঢাকা দিয়ে দিতে হবে। আর দুবার পাল্টাপাল্টি করলে লিটি একদম তৈরি। আর লিটির মধ্যে সবথেকে বেশি যেটা কম্পালসারি সেটা হচ্ছে ঘি। আর লিটির মধ্যে ঘি না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, ঘিটা দিতেই হবে। তো আমি ফ্রাই প্যান থেকে যে লিটিগুলো নামিয়ে রেখেছি সেই লিটিগুলোর মধ্যে ঘিটা দেখো আমি একটু গলিয়ে নিলাম গ্যাসে। তো এই ঘিটা আমি এবারে সব লিটির গায়ের মধ্যে দিয়ে দেবো। তো দেখতে দেখো খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখে তো বুঝতেই পারছো। আর ভিতরে কিন্তু এতটুকুও কাঁচা থাকবে না, তোমরা এরকম ফ্রাই প্যান ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে। এবং এইভাবে লিটি বানিয়ে এই ফ্রাই প্যানে দেখবে খুবই সুন্দর হয় খেতে। তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো লিটি চোখা, আশা করি তোমাদেরও খুবই খুবই ভালো লাগবে। আর লিটি চোখার সাথে আছে বেগুন পোড়া আর আছে টমেটো পোড়ার চাটনি, সেটা তোমাদের সাথে তো শেয়ার আমি করেই নিয়েছি কী পদ্ধতিতে আমি বানিয়েছি। আর আছে ধনেপাতা আর টমেটো আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে চাটনি। তো এটা আমি বেশি করে ফ্রিজে করে রেখে দিই, কারণ পরোটা বলো, রুটি বলো বা লিটি বলো, তার সাথে খেতে খুবই ভালো লাগে। তো এটা আমি তোমাদের সাথে অন্যদিন একদিন শেয়ার করে নেব।